একটি বিশাল তেলবাহী জাহাজ, চারপাশে শান্ত সমুদ্র, কোনো শত্রু নেই, রাডারে কিছু ধরা পড়ছে না। হঠাৎ একটি বিস্ফোরণ, জাহাজ কেঁপে উঠল, নিচ থেকে উঠে আসছে আগুন আর পানি। কোনো মিসাইল না, কোনো যুদ্ধবিমান না, শুধু পানির নিচে লুকোনো একটি ছোট্ট ডিভাইস। এটাই হলো ইরানের সমুদ্র মাইন। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানব ইরানের সমুদ্র মাইন নীরব অস্ত্রের সম্পর্কে। সমুদ্র মাইন আসলে পানির নিচে রাখা এক ধরনের বিস্ফোরক ফাঁদ। এটা নিজের থেকে কিছু করে না, চুপচাপ অপেক্ষা করে, যখন শিকার আসে তখনই আঘাত করে। সবচেয়ে বড় শক্তি এটা দেখা যায় না, এটা সস্তা, কিন্তু ধ্বংস করতে পারে বিশাল জাহাজ। একটা মাইন দিয়ে কোটি কোটি ডলারের জাহাজ ধ্বংস করা সম্ভব। ইরানের কাছে বিভিন্ন ধরনের মাইন আছে, প্রতিটা আলাদাভাবে কাজ করে আর প্রতিটাই ভয়ঙ্কর। সবচেয়ে সহজ কিন্তু এখনো মারাত্মক, জাহাজ এসে ধাক্কা দিলেই বিস্ফোরণ। এই মাইনগুলো সাধারণত পানির নিচে ভাসে আর উপরে ছোট্ট ছোট্ট স্পাইক থাকে, যেই স্পর্শ করবে সাথে সাথে শেষ। এটা সবচেয়ে ভয়ঙ্কর এবং অনেক বেশি আধুনিক। এটা জাহাজকে স্পর্শ করতে হয় না, এটা শনাক্ত করে জাহাজের লোহার চৌম্বক ক্ষেত্র, জাহাজের শব্দ, পানির চাপ, অর্থাৎ আপনি কাছে গেলেই বিস্ফোরণ। সবচেয়ে বিপজ্জনক বিষয়, এটা জাহাজের নিচে বিস্ফোরিত হয়। এগুলো সমুদ্রের তলায় বসে থাকে, দেখা প্রায় অসম্ভব। এগুলো বড় জাহাজের জন্য তৈরি, অনেক বড় বিস্ফোরণ ক্ষমতা। একটা বিস্ফোরণেই জাহাজ দুই ভাগ হয়ে যেতে পারে। এটা আলাদা ধরনের। ড্রাইভার এসে জাহাজে লাগিয়ে যায়, ট্রাইপার সেট করে চলে যায়, তারপর নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটে। ইরান প্রথম এই অস্ত্র ব্যবহার করে ইরান ইরাক যুদ্ধের সময়, বিশেষ করে ট্যাঙ্কার ওয়ারের সময় তারা পারস্য উপসাগরে মাইন বসায়। এরপর থেকে তারা বুঝে যায় বড় নৌবাহিনী দরকার নেই, ছোট্ট অস্ত্র দিয়েই বড় ক্ষতি করা যায়। তারপর শুরু হয় নিজস্ব উৎপাদন, বিদেশি ডিজাইন কপি, উন্নত সেন্সর প্রযুক্তি। আজ ইরান এই ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ। সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, সেটি গোপন রাখা হয়। তবে বিভিন্ন বিশ্লেষণ বলছে 2000 থেকে 6000-এর বেশি মাইন রয়েছে ইরানের হাতে, কিছু ক্ষেত্রে হাজার হাজার। কিন্তু আসল কথা হলো 100টা মাইনই যথেষ্ট একটা সমুদ্র পথ বন্ধ করতে। ইরান খুব বুদ্ধিমত্তার সঙ্গে মাইন বসায়। তারা ব্যবহার করে ছোট স্পিডবোট, মাছ ধরার নৌকা, সাবমেরিন, এমনকি হেলিকপ্টার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই সব কিছু হয় গোপনে। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার সামনে মৃত্যু অপেক্ষা করছে। কারণ পানি চাপ বহন করে, শোক ওয়েভ অনেক শক্তিশালী হয়। যখন জাহাজের নিচে বিস্ফোরণ হয়, হল ভেঙে যায়, ভিতরের পানি ঢুকে যায়, জাহাজ ডুবে যায়, কিছু ক্ষেত্রে জাহাজ দুই টুকরো হয়ে যায়। একটা মাইন বানাতে খরচ কয়েক হাজার ডলার, কিন্তু ক্ষতি হয় বিলিয়ন ডলার। এটাই হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, কম খরচে বড় আঘাত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ স্ট্রেইট, এখান দিয়ে বিশ্বের 20% তেল রপ্তানি হয়, আমদানি হয়। যদি এখানে মাইন বসানো হয়, জাহাজ চলা বন্ধ, তেলের দাম আকাশে, বিশ্ব অর্থনীতি কাঁপবে। এটাই ইরানের সবচেয়ে বড় অস্ত্র। বর্তমান পরিস্থিতিতে এই মাইনগুলো শুধু তত্ত্ব না, বাস্তব হুমকি। মাইন খুঁজে পাওয়া কঠিন, পরিষ্কার করতে সময় লাগে, পুরো এলাকা বন্ধ হয়ে যায়। সর্বোপরি একটা ছোট্ট ডিভাইস, কোনো শব্দ নেই, কোনো সতর্কতা নেই, কিন্তু পুরো বিশ্ব থামিয়ে দিতে পারে। ইরানের সমুদ্র মাইন শুধু অস্ত্র না, এটা এক ধরনের নীরব যুদ্ধ।